আমরা গ্রাম বাংলার মেয়ে, আমাদের কাজ শেখাতে এসো না বাপু। আমরা জানি কিভাবে রান্না করতে হয় আর কিভাবে খেতে হয়, বুঝছো? গ্রামে দেখতাম মা কাকিমারা রান্না করতো। এই যে ডাঁটাগুলোকে প্রথমে কেটে নিত, তারপরে কী করতো, সেগুলোকে খোলায় ভেজে সুন্দর করে পেস্ট বানিয়ে মানে ভর্তা বানিয়ে দিত আমাদের। আবার অনেক সময় কী করতো, এইগুলো ছোট ছোট করে কুচিয়ে সেগুলোকে ভেজে চিংড়ি মাছ দিয়ে, মানে আমাদের পুকুরের চিংড়ি দিয়ে ভাজতো। কী মজা লাগতো যে সেই সময়। তো আমাদের এদিকে এসে তো আর কি, শহরের বাবুরা আর এসব খেতে জানে? তো দেখো, আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাছাড়া বলো, একটা ফুলকপি কিনেছি 1 কেজি, তার সাথে ডাঁটা দিয়েছে 500 গ্রাম আর 500 গ্রাম ফুল হয়েছে। তাহলে কেন বাবা পয়সা দিয়ে কিনে সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো? আরে বাদ না দিয়ে এভাবে বলবো, তোমরা সবাই রান্না করো, আমার তো খুব ভালো লাগে আর তোমাদেরও কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এখানে কিছুটা জল দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর কড়াইতে কিছুটা তেল দিয়ে দিতে হবে। তেলের পরিমাণ এখানে কম দিয়ে দেবে, কারণ পরে আবার তো সর্ষের তেল অ্যাড করবো কাঁচা। আর সাথে একটু লবণ দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভেজে এই মাছ বরাবর একটু খুলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ। চিংড়ি মাছের কিন্তু পুরো খোসাটা ছাড়িয়ে দিতে হবে, খোসা রাখলে হবে না। এগুলো দিয়ে একটু লবণ আর কিছুটা হলুদ দেবো, আর চাইলে আদা দিতে পারো, বাট আমি আদাটা স্কিপ করে গেছি। আর এখানে কিন্তু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে নেবে, ঠিক আছে? আমি দিতে ভুলে গেছি, পরে সাউন্ড দিচ্ছি সেই জন্য। আর ধনিয়া পাতা চাইলে দিতে পারো, যারা পছন্দ করো না তারা স্কিপ করে যাবে। এই যে মোটামুটি সব রকম ভাজি হয়ে গেল, বেশি পোড়ানোর দরকার নেই। এবার যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটা মিক্সিতে বেটে নিতে পারো, বা এভাবে হাত পেশা দিয়ে বেটে নিতে পারো। এখানে আমার শিলনোড়া দিয়ে আমি বেটে নিচ্ছি আর কি, পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে তাই, কিন্তু না হলে কিন্তু হাতে লাগবে বা কিছু। যাই হোক, এবার এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, বা শুকনো লঙ্কা আমার কোনো লঙ্কাই দেওয়া হয়নি, তা এর মাঝে আমি এবার লঙ্কা দিয়ে নেব। আর পেস্ট করব না, মিহিভাবে, মানে একটু গালে গালে পড়বে এরকমভাবে হালকা দুপেশন দেব। আর যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে হবে। আর তোমরাই যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে আমি এগোবো কী করে? তো এই যে কমপ্লিট হয়ে গেল দুপেশন দেওয়া। এবার এর মাঝখানে আমি কিছুটা সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। চাইলে কিন্তু এখানে আবার কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে নেওয়া যায়, তো আমি দেবো না, যদি আগে দেওয়া আছে। আর এবার সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর বলি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার বক বক শোনার জন্য সবাইকে কিন্তু অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, কোন দেশ থেকে দেখছো অবশ্যই জানিও, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। এই যে পেস্ট হয়ে গেলে এবার কিন্তু এই দিয়ে পুরো 1 থালা ভাত খেয়ে নিতে পারবে, আমি কথা দিলাম। আর বুঝতেই পারবে যখন বানাবে। আর এইভাবে বাড়িতে বানিয়ে কাউকে দিলে না, মানে কি খাচ্ছে বুঝতে পারবে না, শুধু বলবে এত সুন্দর স্বাদ। আজ এ পর্যন্তই, নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।